এবং পশ্চিমবাংলার বিধানসভার ভেতর 6 জন বিরোধী এমএলএ আছে, সোজা কথা বলছি, বাকি সবাই বিজেপির এমএলএ। মোস্তাফিজুর রহমান, আমাদের নওশাদ সিদ্দিকী, ওদিকে 2 জন রয়েছে কংগ্রেস থেকে, এই 4 জন। আর হুমায়ুন কবির তো এখন একটা দল ছেড়ে দিতে হয়েছে, একটা রেজিনগর তো খালি করে দিতে হয়েছে। হুমায়ুন কবির যা ভাষণ দিচ্ছে 2 দিন পরে হয়তো ওই জেলে ঢুকে যাবে, সুতরাং ওই দুটো ছেড়েই দিলাম। সেই অর্থ দেখতে গেলে আমাদের 2 জন আর কংগ্রেসের 2 জন, 4 জন বিরোধী পক্ষের এমএলএ রয়েছে, বাকি সমস্ত বিজেপির হাতে আছে অথবা জেলে রয়েছে। সুতরাং এবার যা লড়াই বিধানসভার বাইরে লড়তে হবে এবং সেই লড়াই মাধ্যমে নতুন বিধানসভা তৈরি করতে হবে আগামী দিনে পশ্চিমবাংলায়। বুলডোজার রাজ ওরা চালাতে গিয়ে উত্তরপ্রদেশে একসময় 72টা সিট জিতেছিল, এবার লোকসভায় 35টা নেমে এসছে। শেষ পর্যন্ত বুলডোজার শেষ কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। আমরা সেই দিকে তাকিয়ে আছি, আমরা সেই লড়াই করছি। কিন্তু এইটুকু বলছি, বুলডোজারকে ঠেকানোর জন্য 2 জন 5 জন মিলে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়ালে হবে না, লাখে লাখে মানুষকে তার সামনে দাঁড়াতে হবে। তার জন্য আমরা সিপিআইএম এর বাইরেও সত্যিকারের বিজেপি বিরোধী সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি। আপনাদেরকে অনেক কিছু বুঝিয়েছিল, তৃণমূল প্রকৃত বিজেপি বিরোধী, মমতা প্রকৃত বিজেপি বিরোধী, ও প্রকৃত বিজেপি বিরোধী, এই সায়নী ঘোষ, এদের সব অনেক ঘোষণা আপনারা শুনেছিলেন, এই কাকলি ঘোষ দস্তিদার, এদের অনেক বড় বড় কথা আপনারা শুনেছিলেন। এখন দেখতে পাচ্ছেন এদের চরিত্র, সব কটা হচ্ছে বিজেপির দালাল, সব কটা বিজেপির পাইকে ডাইভ দিয়েছে। আর এটা আমরা চিরকাল বলে এসেছিলাম, দাঙ্গাবাজদের কখনো ধান্দাবাজ দিয়ে ঠেকানো যায় না। যারা দাঙ্গাবাজ তাদেরকে ঠেকাতে হবে, সৎ রাজনৈতিক কর্মীরা পারবে সেটাকে ঠেকাতে। যারা চুরি করেছে, কোটি কোটি টাকা দুর্নীতির উপর বসে আছে, মাথায় একটা টোকা মারলে যারা জেলে ঢুকে যাবে, তাদের ক্ষমতা নেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার। আমরা চিরকাল বলে এসেছিলাম, তাই ওরা দুর্বল, ওদের পক্ষে এটা সম্ভব না। একমাত্র আমরা পারি এই লড়াইটা বুক চিতিয়ে লড়তে। আমরা সিপিআইএম এর বাইরেও সমস্ত মানুষকে বলছি, লড়াই আমাদের পাশে দাঁড়ান, একসঙ্গে বুলডোজারের সামনে দাঁড়ালে ওই বুলডোজার হারবে, আমরা জিতবো।